হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তামান্না সরকার। আজকের যে ভিডিও ব্লগটা, এটা কোনো ব্লগ না, এটা আমার জীবনের গল্প। তোমরা আমাকে যারা ভালোবাসো অবশ্যই দুইটা গল্প তোমরা শুনবা। এই জন্য শুনবা, আমার মনে হয় এটা তোমাদের প্রত্যেকের কাজে দেবে। ওকে ফাইন। ফার্স্ট হচ্ছে, আমি গত সপ্তাহ আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। আমি নামটা মেনশন করতে চাই না, আমি চাই না ওকে ছোট করতে, আমি বলি। তো আমি আমার ফ্রেন্ডের বাসায় যেয়ে দেখলাম, আমার ফ্রেন্ড, মানে এটা আমার একদম জীবন থেকে নেওয়া গল্প, এটা কোনো ব্লগ না, এটা লাইফ স্টোরি। আচ্ছা, ও আমার ফ্রেন্ডের বাসায় খুব লাক্সারিয়াস কিছু না, ও কোনো লাক্সারিয়াস বাসায় থাকে না, ও সিম্পল একটা বাসায় থাকে, সিম্পল একটা রুমে থাকে। লাইফটা আসলে সিম্পলি কত ভালো রাখা যায়, এটা আসলে ওর কাছ থেকে যে আমার শেখা। ধরেন প্রত্যেকেই তো চান যে লাইফে গুড একটা কাপল হোক, অনেক ভালো মানুষ হোক, এটা সবার চাওয়া। অনেক টাকা হোক, এটা আমি বলি আপনার কেউ চাইবেন না, এটা চাওয়া উচিতও না। আমি আমার ফ্রেন্ডে যা দেখলাম যে একজন ছেলে যদি একটা মেয়েকে রেসপেক্ট করে, এর চেয়ে হ্যাপিনেস আপনার লাইফে আর কিছু হবে না। আমি আমি অবাক হয়ে যাই যে আমার ফ্রেন্ডের আগে একটা জায়গায় বিয়ে ছিল, ইভেন আমার ফ্রেন্ডের লাইফের পাস্ট সব জানে ও। তার আমার ফ্রেন্ডের বাবা মাকে বলে যে আব্বা আম্মা আপনারা হচ্ছে ঘর করবেন না, আমি আপনাদেরকে ঘর করে দেবো এই সিস্টেমে, মা আপনাকে এটা করে দেবো, আপনি এটা করে খাবেন চলবেন। ইভেন সে না একটা স্টুডেন্ট, আমার ফ্রেন্ডের হাজব্যান্ড স্টুডেন্ট, সে কি সুন্দর তার ওয়াইফটাকে মেনটেন করে জানেন। সে নিজের ফ্যামিলি থেকে যে টাকাটা আনে সেটা নিজে চলে, ইভেন নিজে যা ইনকাম করে পড়াশোনার পাশাপাশি টিউশনি করে, কোচিং করায়, সেটা দিয়ে তার বউকে মেনটেন করে। কি সুন্দর ডিস্ট্রিবিউশন। দেখা যায় আমার ফ্রেন্ড, ও তো উলাল্লা টাইপের ছিল, এত বেশি চেঞ্জ করছে এই মেয়েটাকে। ইভেন আমার ফ্রেন্ডের হাজব্যান্ড তাকে কিভাবে শাসন করে জানেন। ধরুন ও একটা ভুল করে আসছে, কাছে এসে বলবে, মাথাটা হাতাবে যে বুড়ি এটা যে করলা, এটা কি ঠিক হয়েছে, এটা তোমার ভুল হয়েছে, নেক্সট টাইম এটা কইরো না। কীভাবে সে চেঞ্জ হবে সেইটা থ্রো করে জানেন। আমার মনে হয়েছে যে একটা জীবনে না প্রচুর ড্রেস আপের দরকার নাই, প্রচুর খাওয়া দাওয়া এগুলোর দরকার না, লাইফে মানসিক শান্তিটা না অনেক বেশি ইম্পর্টেন্ট। ইভেন আমার ফ্রেন্ড বাসা শিফট করবে, ওর আবার ঠান্ডা লাগছে, আমার ফ্রেন্ডের হাজব্যান্ডের সে এইরকম যে সে যেন ঘর ঝাড়ু না দেয়, সে যেন ঘর না মুছে, তাহলে তার ওয়াইফের ঠান্ডা লাগবে। সে ক্লাস করে, সে টিউশনি করে, সে হচ্ছে কোচিংয়ে ক্লাস নেয়, দেন আসে যে ছুটি টাইমটা পায়, ওয়াইফকে বাজার করে দেওয়া থেকে শুরু করে সকল কাজ নিজ হাতে করে দেয়, রান্না বান্না করে হচ্ছে ফ্রিজে বক্সিং করে দেয়, যে হচ্ছে একটা সপ্তাহ সে খাবে, দেন আসার পরে সে আবার রান্না করে। এইটা মিন্স দেখার পরে মানে পৃথিবীতে আমার বাবার পরে যদি কোনো ছেলের প্রতি আমার সম্মান বাড়ে, আসলে আমার ফ্রেন্ডের হাজব্যান্ডের প্রতি আমার সম্মানটা বেড়ে গেছে। তো একজন পুরুষ চাইলে একজন নারীকে ভালো রাখবে, 5 লাখ 5 কোটি টাকা ম্যাটার করে না, তার মানে 5 দিক দিয়ে কেয়ারটাই আসলে এইটা ইম্পর্টেন্ট। তারপর আমি আরেকটা ছোট্ট বলি, অনেক টাইম হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে শুনছেন, আরেকটা গল্পের ছোট্ট অংশ বিশেষ বলি। আমার একটা ছেলে ফ্রেন্ড, সে লাইফে ফার্স্ট কোর্টে যে ইনকাম করছিল 500 টাকা, সে 500 টাকা ইনকাম করে তার ওয়াইফের হাতে তুলে দিচ্ছে। আপনি জানেন ও প্রতি মাসে প্রতি সপ্তাহে টাকা জমা 500 500 করে, তো 500 করে জমায় মাসে হচ্ছে 2000 টাকা হয়। তো প্রতি মাসে 2 মাস 3 মাস পরে পরে তারা একটা মোটামুটি 8-10 হাজার টাকা একটু সেভিং করে, সেভিং করে দুটো হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে ঘুরতে যায়। ও প্রতি সপ্তাহে 100 করে টাকা জমায় জানেন। সপ্তাহে যেদিন হচ্ছে ওদের হলিডে, তার ওয়াইফটাকে নিয়ে বের হয়, রেস্টুরেন্টে খায়। দ্যাট মিনস এটা কি জানেন, আপনার ইচ্ছা শক্তি, আপনার ইচ্ছা শক্তিই পারে আপনার লাইফকে, আপনার হ্যাপিনেসকে অনেক বেশি বাড়িয়ে দিতে, সেটা হচ্ছে একমাত্র আপনার পার্টনারই পারে। আমি আমার বাবাকে দেখেছি যে তার সন্তানদের জন্য এরকম করতে, তা আমার লাইফে 2টা মানুষকে দেখছি যে তার লাইফ পার্টনারকে কিভাবে ভালো রাখা যায়, সেটা আসলে তাদের কাছ থেকে শিখতে হবে। সো ভাইয়ারা যারা দেখছেন, আপনারা তো অনেক বেশি নিশ্চয়ই আপনারা এরকম কেয়ার করেন, আমার আসলে ওই রকম দেখার সুযোগ সবাইকে হয়ে ওঠে নাই। আমিও চাইবো আপনারা আপনাদের কাপলদের, আপনাদের ভালোবাসার মানুষটাকে ঠিক এইভাবেই যত্ন রাখেন। দোয়াটা না এই জায়গা থেকে আসে, আর অভিশাপটাও না এই জায়গা থেকে আসে। দোয়া দিতেও হয় না, অভিশাপ দিতেও হয় না, মনের ইচ্ছা, দীর্ঘশ্বাস, আত্মার কথা আপনাকে অনেক বেশি ভালো রাখবে।
সো ডোন্ট মিস ইট। নিজে ভালো থাকুন, নিজের ভালোবাসার মানুষটাকে ভালো রাখুন, কারণ এতে হচ্ছে আপনার দুইটা লাভ হবে। কারণ আপনি যদি আপনার ভালোবাসার মানুষটাকে ভালো রাখেন, আপনি কিন্তু দ্বিগুণ ভালো থাকবেন। সো এটা আপনি আপনার জন্য করবেন। টাটা।